বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি সম্প্রতি এক বক্তব্যে চরমনাই পীরকে ভণ্ড পীর উল্লেখ করেন। এটি বিতর্কিত মন্তব্যে পরিণত হয়েছে, কারণ এশিয়ার অন্যতম বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব হলেন চরমনাই পীর। এছাড়াও এনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে জাতীয় বেঈমান আখ্যায়িত করেছেন। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের দীর্ঘ ইতিহাস প্রমাণ করে যে তারা সরকার বিরোধী আন্দোলনে বিএনপির চেয়েও দীর্ঘকাল সক্রিয়। চরমনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বহু আন্দোলন ও সংগ্রামের সামনের সারিতে ছিল। এনি আরও দাবি করেন, এমন কোনো দালাল নেই যে পাখা মারেনি। কিন্তু বিএনপির এই নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দালালের প্রমাণ দেখাতে ব্যর্থ। তিনি 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাসিনার সহায়ক হিসেবে উল্লেখ করেছেন। বাস্তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই নির্বাচনগুলিতে অংশগ্রহণই করেনি। এছাড়াও এনি দাবি করেছেন, 17 বছর আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, কিন্তু এই পাখা মার্কা আমাদের পায়নি। অথচ সাম্প্রতিক হাসিনা বিরোধী একাধিক আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে, যেখানে বিএনপি দলীয়ভাবে সাহস করে অংশগ্রহণ করতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে এই মিথ্যাচার ও ভিত্তিহীন অভিযোগে এনি চরম বিতর্কিত হয়ে পড়েছেন। কেন্দ্রীয় নেতারা তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।